মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তবে এই পরিস্থিতিতেও ইরানের হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। গত শনিবার 25 এপ্রিল রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় আল আরাবিয়াকে জানায়, এবছর হজ পালন করতে ইরানিদের প্রথম দল আকাশপথে দেশটিতে এসে পৌঁছায়। সৌদি আরবের সঙ্গে চুক্তির অধীনে চলতি বছর প্রায় 30,000 ইরানি হজ পালন করবেন। আলোর পথে নতুন দিশা। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে ইরান এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরব সহ তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করলে প্রতিবেশী দেশগুলোতে তেহরানের হামলা বন্ধ হয়। 2016 থেকে 2023 সাল পর্যন্ত 7 বছর কোনো ইরানিকে হজ করতে মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি। 2016 সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত দেশটির কনসুলেটে হামলা করা হয়। এর জবাবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়। গত 9 এপ্রিল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন, যা যুদ্ধ শুরুর পর দেশ দুটির মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। আহমেদ শাফি, চ্যানেল আই।